এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের ব্লগটা একটু লেট করেই, কারণ সারাদিন ব্যস্ততার মাঝে আমার আর ভিডিও শ্যুট করা হয়নি। আর কি বলতো, আজকে ছিল মডেল শ্যুট, তো সেই জন্যে আজকে আর কোনো রকম ভিডিও নামাইনি। তো সেই জন্য ভাবলাম চলো সন্ধ্যের বেলায় সন্ধ্যের আগে থেকে ভিডিওটা স্টার্ট করব, তারপর কি করছি না করছি সেগুলো শেয়ার করব। আর আজকে সেই জিনিসটা শেয়ার করব যেটার কথা বলেছিলাম, যে একটা জিনিস নেওয়া হয়েছে, সেই জিনিসটা। আমি এখন ছাদে আছি, ছাদে ঠাকুরকে সন্ধে দেবো, বাসনগুলো মাজবো, যেহেতু অনেকটাই টাইম আছে। তো এখন বাসনগুলো মেজে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমার নিচে গিয়ে বরকে চা করে, নিজে চা খাওয়া, মেয়ের খাবার করা, রান্নাবান্না করা সবই হবে আস্তে আস্তে। তো তার আগে তোমাদের সাথে গল্প করতে এলাম। গল্প বলতে যাবো, চলো যাই। আবার গাছগুলোতে একটু জলও দিয়ে দেবো, কারণ বিকেল টাইমে জল দিয়ে দিও, তো দিয়ে দেবো একটু। সকালে দেওয়া হয়েছে আর বিকেলে দেওয়া হয় না, তখন ফুল থাকে না। এখন কত ফুল দেখতেই পাচ্ছ। আর এই দেখো, ফুলটা আমাকে এখন ফেলে দিতে হবে, কারণ ফুলটা অনেক ফুল নিয়ে এসেছিলো মা, জলে ভিজিয়ে রেখে দিলাম, কিছু নষ্ট হয়ে গেছে, অনেক দূরই আছে। তো ওই প্যাকেটটা আজকে 3টা ফুলগুলো থাক, কালকে ফুলগুলো তখন পেরিয়ে যাবে, কালকে তুলে দেবো। আজকে ফুলগুলো থাক। এখন আমি বাসনগুলো মেজে নিই, বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছি, যেহেতু কালকে সকালে আমার অসুবিধাটা হবে না, কারণ রোদ পড়লে তো জানোই খুবই কষ্ট হয়। তো এখন ধুয়ে নিচ্ছি, পরে আর একবার জল বুলিয়ে নেব। আর এখন সাবান ঠাকুরের জন্য আলাদা সাবান রাখা থাকে, সেই সাবান দিয়ে ঠাকুরের বাসনগুলোকে ভালোভাবে মেজে নিয়ে এই যে ধুয়ে নিচ্ছি। আর এই যে জলটা পড়ে থাকবে, পরের বার যে জলটা ধুয়ে ফেলা জলটা পড়ে থাকবে, সেই জলটা কিন্তু গাছে ঢেলে দেবো। কেন বলো তো, জলটা নষ্ট, ফেলে দেবো, তার থেকে ভালো জল একটু হয়তো তোমার সাবানের জল নয়, কিন্তু সাবানের জলটা আগেই ফেলে দিয়েছি। তারপর এখানে বাসনগুলো ধোয়ার যে জলটা ছিল, সেই জলটা নিয়ে আমি ফুল গাছগুলোতে একটু করে দিয়ে দিচ্ছি, কারণ জলটা ফেলে দেওয়া থেকে গাছে দেওয়া অনেক ভালো, কারণ এখন যে জলের প্রবলেম চলছে। আর এই যে সন্ধ্যে চাটা না হলে ঠিক জমে না। আর আমি এখানে চা করে নিলাম, দেখতেই পাচ্ছ। আমি নেবো, বাবাকে দিয়ে আসবো। আর এখানে রুটি নিয়ে এসেছি বরের জন্যে। আর এখানে দেখো চা ঢালা হচ্ছে, যেহেতু বাবাকে একটু চা দিয়ে আসবো, দেন আমি খেয়ে মেয়ের খাবার করে তারপর রান্নাবান্না করবো। এদিকে লাগালি না, কই এই দিকটা করে লাগালি না? আরে বাবু, সুন্দর লাগিয়ে দিয়েছিস তো তুই, সুন্দর, দারুন দারুন দারুন। আর তুমি লাগিও না, আর ওইগুলোতে লাগাতে নাই তো, ওগুলোতে। আর এদিকে আটা মেখে রুটি হচ্ছে একদিকে, আর একদিকে এই যে আমি স্ট্যান্ড করে দিয়েছি ফোনটাকে, যে এখানে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আর মেয়ে এখন মায়ের কাছে আছে, খেলা করছে বলে আমি রুটিগুলো করে নিচ্ছি। আর ফুলকপি আলু ভাজা করেছি, আজকে রাতের খাবার আর কি, মেনু ফুলকপি আলু ভাজা। তো চলো, ফুলগুলো নেতিয়ে গেল, কিন্তু ভালো লাগছে খুব, দেখছো করে যাচ্ছে, যেহেতু ডগাটা অনেকটাই ছোট করে দেওয়া হয়েছে। তো
যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা ছিল সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা জিনিস যেটা আমি নিয়েছি খুবই প্রিয়, আর কালকে বাবার শরীর খারাপের জন্য তোমাদেরকে দেখানো হয়নি, আর দেখাচ্ছি দাঁড়াও। দেখছো এটা খুলে যাচ্ছে, এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে সেই সিঁদুর কৌটো। এই যে রূপোর সিঁদুর কৌটো আর কাঠিটা যদিও ভরা হয় না, ভরলে লাগানো যাবে না, দেখবে হয় না, কারণ কাঠিটা একটু বড় আছে। যদিও একবার সিঁদুর ভরেছিলাম, তো এটাই তোমাদের সাথে দেখা ছিল। খুবই কিউট আর খুবই সুন্দর দেখায়। এই দেখো জিনিসটা, সিঁদুর ভরিনি আর ভরার ইচ্ছা নেই, কারণ লাল হয়ে যাবে। জিনিসটা খুবই সুন্দর হয়ে আছে, তাই আমি ভরিনি। আমার প্রিয় একটা জিনিস, সবারই হয়তো পছন্দ হবে। দেখতেই পাচ্ছ অনেকটাই সুন্দর, অনেকটা সুন্দর। দেখো দেখো, আর কাঠিটা দেখবে, এই দেখো, বললাম না সিঁদুর পরেছিলাম একবার। এই যে, তো এতটুকু জিনিসটার জন্যে তোমাদেরকে ওয়েট করে রেখেছিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর চলো টাটা বাই। আর এখন বাজে প্রায় 8:30, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো আর বেশি বকবক করবো না। নেক্সট ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, তো চলো টাটা বাই।